আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদন পারস্পরিক বদলি নীতিমালা সংশোধনের দাবি শিক্ষকদের। 18 ডিসেম্বর 2024 তারিখের এই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলছে, স্কুল কলেজ মাদ্রাসায় একই সফটওয়্যারের মাধ্যমে সমপদে ও সম স্কেলে শূন্য পদের বিপরীতে বদলি সহ কয়েকটি দাবি জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। তারা বলছেন, পারস্পরিক বদলি নীতিমালায় শিক্ষকরা 1% উপকৃত হবে না। তাই পারস্পরিক বদলি নীতিমালা সংশোধন করে একই সফটওয়্যারের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করলে শিক্ষক সংকট দূর হবে। গতকাল বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচিতে এমন সব দাবি জানান শিক্ষকরা। এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবার পরিজন ছেড়ে স্বল্প বেতনে দূর দূরান্তের চাকরি করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দূর দূরান্তের চাকরি করার কারণে ইতোমধ্যে আমাদের অনেক শিক্ষকের বিবাহ বিচ্ছেদ হয়েছে। নারী শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাজার হাজার শিক্ষক আছেন যাদের পক্ষে চাকরি ছেড়ে দেওয়াও সম্ভব নয়। আবার মানসিক যন্ত্রণা নিয়ে চাকরি করাও কঠিন হয়ে যাচ্ছে। অধিকাংশ শিক্ষকই নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাচ্ছেন, কারণ স্বল্প বেতনে শহর থেকে জীবনযাপন করা তাদের পক্ষে খুবই কষ্টকর হচ্ছে। তারা বলেন, এমপিও নীতিমালা 2021-এর 12.2 অনুচ্ছেদ এবং এমপিও নীতিমালা 2018-এর 12-এর খ অনুচ্ছেদ অনুযায়ী এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি চালুর কথা উল্লেখ রয়েছে। কিন্তু ইতোমধ্যে এই নীতিমালা অনুসরণ না করে বিগত সরকার পারস্পরিক বদলির নীতিমালা জারি করেছে। এই পারস্পরিক বদলির মাধ্যমে 1% শিক্ষকও উপকৃত হবে বলে মনে হয় না। এমন পরিস্থিতিতে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা 2024 সংশোধন করে সব বৈষম্য দূর করে মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজে এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরিতে যাওয়ার জন্য একই সফটওয়্যারের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করলে শিক্ষক সংকট দূর হবে এবং আমাদের পরিবারের কাছাকাছি যাওয়ার ব্যবস্থা করলে চিরকৃতজ্ঞ থাকব। দাবিগুলো হলো, এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা 2024 সংশোধন করে একই সফটওয়্যারের মাধ্যমে শূন্য পদে বদলি চাই। সমপদ ও সম স্কেলে স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরি এবং মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজ একই সফটওয়্যারের মাধ্যমে এনটিআরসি এর বদলি চালু করা যেতে পারে। ষষ্ঠ, গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদে বদলির কার্যক্রম শুরু করা। নারী শিক্ষকদের ক্ষেত্রে স্বামীর কর্মস্থলে বদলির সুযোগ রাখা। এই বদলি বাস্তবায়নে রাষ্ট্রের কোনো অর্থের প্রয়োজন হবে না, বরং রাষ্ট্রীয় কোষাগারে 2000 টাকা আবেদন বাবদ ফি জমা নেওয়া যেতে পারে। বর্তমানে শূন্য পদের সংখ্যা প্রায় 85,000। এই শূন্য পদে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত প্রায় 20,000 শিক্ষক বদলি হতে ইচ্ছুক। বদলির ক্ষেত্রে এনটিআরসি এর সনদের মেধা ও দূরত্বকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সম্মানিত শিক্ষক মহোদয়, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এখানে যে দাবিগুলো করা হয়েছে অত্যন্ত যৌক্তিক, কারণ যে পারস্পরিক বদলি নীতিমালা চালু করা হয়েছে সেই নীতিমালার আওতায় একজন শিক্ষকও বদলি হতে পারবেন না। ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে শিক্ষকরা পারস্পরিক বদলি হওয়ার জন্য শিক্ষক খুঁজছেন। অনেক সময় দেখা যায় বাংলা বিষয়ের শিক্ষক খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে, কেউ যদি যেতে ইচ্ছুক হন, কিন্তু সেই পোস্টের নিচে দেখা যায় হাহাকার, কেউই কোনো ধরনের শিক্ষক পাচ্ছেন না। এইভাবে এই বদলি নীতিমালার মাধ্যমে একজন শিক্ষকও উপকৃত হবেন না। বিগত সরকার শিক্ষকদের সঙ্গে তামাশা করার জন্য এই বদলি নীতিমালা চালু করেছিল। তারা যেন দম্ভের সাথে বলতে পারে, আমরা বদলি নীতিমালা করেছি, কিন্তু বাস্তবে শিক্ষকরা মূলা ছাড়া আর কিছুই পাবেন না। আমরা চাই অতি দ্রুত এই পারস্পরিক বদলি নীতিমালা বন্ধ করে সমপদে এবং শূন্য পদে বদলি বাস্তবায়ন করার জন্য বদলি নীতিমালা চালু করা হোক। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সম্মানিত শিক্ষকবৃন্দ, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।